বাবু কি আছে এখনো? আছে। পিছাই যাও বিপ্লব ভাই কই? বিপ্লব ভাই কই? ওই ইয়ে করা দরকার ছিল, আমরা হাইওয়ে দিয়ে ওই রাস্তা দিয়ে গেলে ভালো, রাস্তা দিয়ে গেলে মনে ভালো, রাস্তা দিয়ে নামেন ভাই, তাহলে সবাই যেতে পারতো। রাস্তা দিয়ে নামেন। আচ্ছা বাম দিকে নেমে যান, বাম দিকে নামেন। লোকজন কম হয়ে যায়, রাস্তায় নামেন। করতে চাই কিন্তু বড় বড় আমাদের চারাগুলো, এই জন্য আমরা যদি না এখন যদি না করা যায় দেখেন অবস্থা গোল হয়ে যাবে না, পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান ভাই, এই যে সাইডটা এই লম্বা হয়ে দাঁড়ান ভাই, পিছনে যান, পিছনে যান এই মরা গাছটা পাশেই তো লাগাবেন, দুইটা গাছ লাগা ভাই মাঝে মাঝে ভাই আপনারা একটু দেখে দাঁড়ান, এমনি করে বিশৃঙ্খলা করলে হবে, পিছনে থাকেন না। কাজ হবে না, এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ
আরে ভাই এখানে কেটে দিতে হবে তো তোমরা কেন ভাই হবে না রে ভাই এবার পাশে একটা এই জায়গায় আটা লাগা ভাই আপনারা কি ইউ টার্ন ইউ মতো দাঁড়ান ইউ টার্ন এই জায়গায় আটা লাগা না করতে দেন আপনারা লাগাইয়া করতে দেন আপনারা শুধু লেবার দিবেন আর আপনারা ওটা বাইরে পালাই যাস না এই ভাই ওই গাছটা ফালাই দে বাইরে ওই গাছটা বাইরে ভাই এটা আল্লাহ দোহাই লাগে একটু পিছনে যান না এটা পুরোটাই উঠাই ফেলতে হবে লাগাই দিবি কিছু হয় হইলো তাহলে না হয় এইটা উঠেন না না গর্ত করে উঠে হবে রে ভাই না এটা উঠতে অনেক সময় লাগবে আসতেছে তারা ক্রিকেট তারা কি বলছে তো এই সবুজ ক্যামেরার পাশে গেলে পাশে এক পাশে আমাদের তিন পাশে আপনারা নেন না হয়ে যাবে ভাই হয়ে যাবে ওই এই গরিব লোক এই যে এটা কেটে দিতে হবে এটা না কাটলে তো কাজ তো এই যে বেশি হইলে কাজ হবে এটা খোলা থাক আর কোলালে খুব আগে ঘুরে দেয় দেখ ভাই এ মাইনুল পাগলে আর এখানে না ভাই এই একটু বাদ দিতে ভাই এটা তো কেটে দিতে হবে কি বললাম হ্যাঁ ছোট ছোট তো গাছ লাগিয়েছি গাছ আমাদের কাছে দেওয়া হয়েছিল ওগুলো আমরা পাচ্ছি কথা বলি আমাদের আমার সাথে একটা মাথা কাজ নাই এখন আমরা নিজে নিয়ে এই আমার সাথে যে ইয়ে আছে এই এই তিন মাথা একাত্র করেন না তাহলে কাজ লাগানো চলো তারা বেশি ভালো না তারা বেশি ভালো না বড় না এক সাইডটা ফাঁকা করে ভাই এবার একটু আসেন এখানে পেছে মারি এই ভাই আপনারা এক পাশে দেন ভাই একটু পিছনে দিন এক পাশে এখান বাংলা ভাই এখান দাঁড়াই আসেন ভাই একটু এক পাশে ভাই ভাই গাছ লাগিয়ে দেখেন তো রোপণ করতেছে এই সামনে থাকো না এই ভাই আপনারা এই ভাই পিছান এই আপনারা দেখেন ভাই পিছান পিছে এটাকে সোজা করেন তাহলে সবার ছবি আসবে কই গাছ নিয়ে আসুন
এ ভাই একটু কিছু ভাই আপনি ওখানে যান। এই সবুর এই পাশে ভাই একটু চাপেন, বিপ্লব ভাই তাকান। এই ভাই একটু আর ভাই আপনি একটু বিপ্লব ভাই এদিক তাকাও, বিপ্লব ভাই এদিক তাকাও, এদিক। বিপ্লব ভাই তাকান। ভাই বক্তব্য নিয়ে নি এখন নিয়ে নেবো লাগাইছো তো একটা গাছ এবার নিয়ে নেবো বুম দিয়েছেন সামনে ভাই ইব্রাহিম ভাইকে কথা বলে দেন। দূরে লাগা ভাই আমাদের একটু ছবি দেন, আমাদের আপনারা চেম্বারের একটু ছবি দেন। এখানে তো ওই যে সার আনলাম আমরা পাই কম্বল তুলে এগুলি দিতে হবে। আমাদের ছবি দেন আপনারা। এই ওনারা ব্রেকে দেন, সব ব্রেকে দেন। এইখানে তো তার বেশি করে ভাই কম্বল কেন হচ্ছে আগে যাতে ওটা থাক। ভাই না সবাই বাদ দেন আমাদের বলে খালি আমরাই সারের বস্তা আছে সারের বস্তা আছে ভাই 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 আমি দেখব না ভাই এখানে ঘুরবে একটা বস্তার সাথে রাখতে জান দুটো আগে ঘুরবে সবজিটা এই চারাটা এখানে তো ইয়া না দিলে ইয়াতে গোড়াতে তো ইয়ে দিতে ভাই কম করে দিতে হবে সারের বস্তা নিয়ে বাবা এদের জন্য আর দেখা যাবে। আপনি কি দেখেন ভাই? দেখুন দেখছেন জানেন না দেখুন এখানে এক পাশে ইয়ে আছে। ভাই 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 মাটির সাথে মিক্স করে দিতে হবে এই দেখি আরেকটা এই যে একটা লম্বা তারা ভাই একটু সামনে তো সরেন ভাই সামনে থাকতে ক্লিয়ার করো একটু চাপো সামনে চাপো সামনে করো ভাই সাতটা বিপ্লব ভাই এদিকে এদিকে তাকান। এই ভাই আপনি ক্যামেরার সামনে আসে গেলে তো লাভ নাই একটু সাইড করেন হ্যাঁ বসে যান আপনি বসে যান বড় ভাই। বসে পড়েন এই সুন্দর হয়েছে এবার সুন্দর। বিপ্লব ভাই আর কি খুঁড়ছে এইখানে মাঝখানে একটা লাগে এটা দুটাই মারা গেছে ভালো আছে গোড়াটা আমি দেখতেছি না।
কৃষক দলের উদ্যোগে কৃষক দলের দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ক্ষতিগ্রস্ত 25শে ডিসেম্বর চেয়ারম্যানের সম্বর্ধনা জনসমুদ্রের ভিতরে যে সমস্ত গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পরিচর্যা এবং নতুন করে বৃক্ষরোপণ করা হচ্ছে। এটা জাতীয়তাবাদী কৃষক দল এবং শুরু হয়েছে, চলমান থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা এই খুঁটি দিয়ে করতেছি এত সাত না কিন্তু কম ভাই আপনি দুয়া ভাই আপনারা যারা সামনে একটু সরে যান ভাই, দয়া করে আমরা তো ছবি নিয়ে আপনারা সার মাটি যা দিবেন একবারে দিয়ে এবার সরে যান। দুই পাশে আরেকটু গ্যাপ হন না, আপনারা আরেকটু চাপান ভাই, আরেকটু চাপান তাহলে সবাই রাখ, সবাই এসে দাঁড়াই নেন ভাই, দেখবেন সময় ভালো হবে। সব চারা ওইখানে নিয়ে রাখো, সব চারা নিয়ে রাখো। আমাদের গাছ লাগাচ্ছে যখন আমাদের মহানগরের সামনে যান না ভাই, আমাদের আহ্বায়ক আইউল হাবিব ভাই, আমাদের আহ্বায়ক জহি ভাই, উপজেলা আহ্বায়ক সাগর ভাই, আমাদের কেন্দ্রীয় দপ্তর শফিক ভাই, ওইদিকে যাইতে বলছি তো, এখন না বক্তব্য নিয়ে আহ্বায়ক মারা গেছে, গাছটা লাগাই দিলাম। তোমরা কি এখানে মিডিয়া করতে আসছো না গাছ লাগাইতে আসছো? কিন্তু যখন গাছ লাগান তখন আপনারা ভিড় করেন কেন? বিটু ভাই সবাই এই গাছ লাগান কেন? গাছ লাগান। গাছ নিয়ে কোথায় যা ওরা চলে হবে না। মিডিয়া সবাই আসুক। প্লিজ প্লিজ কথা বলো, এদিকে আসুন, কিসের কোনো কথা বলবো না, এক মিনিট না। মনে হয় কিছু ইয়ে নেন, কথাবার্তা আমরা এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর উদ্যোগে যে ক্ষতিগ্রস্ত যে গাছপালাগুলো সেগুলোকে পুনরুরোপণ করার জন্য এবং মেরামত করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমাদের পেশাজীবী সংগঠন এর উদ্যোগে আজকের এই আয়োজনটি খুবই একটি সৃজনশীল আয়োজন আমরা করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের 25শে ডিসেম্বরের আগমন উপলক্ষে, ওনার সম্বর্ধনায় অগণিত মানুষের আগমন উপলক্ষে সাময়িকভাবে যে গাছপালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনর্নির্মাণের জন্য, পরিচর্যার জন্য এবং নতুন করে কিছু গাছ
ক্ষতিগ্রস্ত গাছের স্থলে নতুন কিছু চারা লাগিয়ে এই এলাকাটাকে আমরা শোভিত করতে চাই এবং এই কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল এবং এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে। আমরা এই পূর্বাচল 300 ফিটের এক্সপ্রেসওয়ের এই জায়গাটুকুকে সেই কুড়িল ফ্লাইওভারের প্রান্ত থেকে শুরু করে পূর্বাচলের শেষ মাথা পর্যন্ত আমরা নতুন করে এই জায়গাটাকে সবুজায়ন করে আমরা দেখিয়ে দিতে চাই বিএনপি এবং তার অঙ্গ সংগঠন, বিশেষ করে পেশাজীবী সংগঠন অ্যাব সৃজনশীল কাজের সাথে সবসময় যুক্ত থাকে এবং এরই মাধ্যমে বাংলাদেশে যে সবুজ বিপ্লবের যে ধারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন তারই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আধুনিক কৃষির উপকার হিসাবে উনি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সবুজের বা সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন, আমরা সেই সবুজ বিপ্লবের অংশীজন হয়ে এই দেশকে সবুজায়ন করে কৃষি নির্ভর আত্মনির্ভরশীল একটি সমৃদ্ধশালী জাতি হিসাবে আমরা গড়ে উঠতে চাই। ধন্যবাদ। বিপ্লবটা নিয়ে আর দূরে কথা বলো, আমরা সবই ঠিক আছে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা পেশাজীবী সংগঠনের সবচেয়ে একটি সম্মানিত এবং একটি জাতীয়তাবাদী সংগঠনের অন্যতম সৃজনশীল সংগঠন। এগ্রিকালচার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সম্মানিত সদস্য শাহাদাত বিপ্লব আজকের এই সবুজায়ন কর্মসূচির উদ্বোধন উত্তর 2-4টি কথা বলবেন। আপনারা জানেন যে বিগত 25 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এখানে একটি সম্বর্ধনা বা ওনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে বিশাল গণজমায়েত হয়েছিল, তাতে এই 300 ফিট বা জুলাই 360 যে এক্সপ্রেসওয়ে সেখানে সবুজায়নের যে গাছপালাগুলি এখানে লাগানো ছিল তাতে বেশ কিছু গাছপালার ক্ষতি হয় বা ক্ষতিগ্রস্ত হয়। সেগুলি আমরা পরিচর্যা করে নতুনভাবে গাছপালা রোপণ করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। বিএনপি সবসময় পরিবেশ বান্ধব এবং জনবান্ধব একটি দল। আমরা সবসময় দেশের মানুষের কথা আমাদের নেতা জনাব তারেক রহমান চিন্তা করছেন এবং আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এই দেশের কথা চিন্তা করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই গাছগুলি নতুনভাবে পুনরোপণ করে দিচ্ছি, পরিচর্যা করে দিচ্ছি যেন আগের অবস্থায় ফিরে যায়। আমরা কাজ শুরু করেছি, চেষ্টা করব যেন যে কোনো মূল্যেই আপনারা পরবর্তীতেও দেখতে পাবেন, যেন বুঝতে পারবেন আপনারা যে আমাদের কাজগুলি ইফেক্টিভ ছিল এবং আমাদের কাজগুলি আসলেই সঠিকভাবে আমরা পরিচর্যা করেছি। ধন্যবাদ আপনাকে। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা এখন রাজুকের 300 ফিট রাস্তার মধ্যে অবস্থান করছি। এখানেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনের দিন জনসমাগম হয়েছে। যেই জনসমাগমের কারণে আমরা পূর্ব থেকেই পূর্ব নির্দেশনা অনুযায়ী আমরা অত্যন্ত সচেতন ছিলাম যাতে এখানে গাছপালার কোনো ক্ষতি না হয়। গত চেষ্টার পরেও আমরা প্রায় 30,000 স্বেচ্ছাসেবক নিয়োগ করেছিলাম এই গাছগুলো রক্ষা করবার জন্য। তারপর বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। আমার মনে হয় যে সামান্য কিছু হয়তো বা 5% গাছ ক্ষতি হয়েছে, সেগুলোকে আমরা পরিচর্যা করছি নিয়ম অনুযায়ী এবং কিছু গাছ আমরা রিপ্লেস করে দিচ্ছি। আমরা আশা করি যে এখানে খুব অল্প সময়ের মধ্যেই ঠিক পূর্বের অবস্থা ফিরে আসবে। আমরা অত্যন্ত সচেষ্টভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমাদেরকে এবং অ্যাপ সাথে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জাতীয়তাবাদী কৃষক দলের বিশাল কর্মী বাহিনী, বিশেষ করে উত্তর কৃষক দল মহানগরের, আমরা তাদের সাথে একসাথে আমরা এই গাছের পরিচর্যা করছি এবং
আমরা মনে করি যে দ্রুততম সময় 1-2 দিনের মধ্যেই আমাদের এই পরিচর্যার কাজ শেষ হয়ে যাবে। এখানে যে পরিমাণ বর্জ্য ছিল প্রায় 172 টন বর্জ্যও কিন্তু এখান থেকে প্রস্থান করা হয়েছে। আমরা অত্যন্ত সচেতন দেশবাসী, আপনারা খুশি হবেন। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা, তিনি টিস্যু ব্যবহার করেও রাস্তায় ফেলেন না, তিনি ওটা পকেটে রেখেছেন। পরবর্তী সময় সেটা ডাস্টবিনে যেখানে ফেলা প্রয়োজন সেখানে। সুতরাং তার নেতৃত্বে এদেশে কোনো আবর্জনা হবে না, তার নেতৃত্বে দেশে আমরা মনে করি যে কোনো বিশৃঙ্খলাও হবে না। আমরা আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে একটি নতুন আবহ সৃষ্টি হবে এবং সেই আবহের নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। ধন্যবাদ। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ভাই নাই, পলাশ ভাই নাই। এখানে ভিড় করেন না তো ভাই। একজন যে যার সাথে থাকবে সে তার সাথে থাকবে, সে তার সাথে একজন করে থাকবে। আর এখানে কয়জন লেবার আছে? আগে খালি পিক করবে। মিঠু সবাই বলো সাইডে দাঁড়ায় ভাই আপনি বলেন কোনটা খালি এটা আরো করতে লাগবে। সব নিচে ভাই, তোমাদের কোনো কাজ নেই। লেবার দেওয়া আছে। এই দাম আনাটা কই? এই দাম কার কাছে বলছিলাম না? এই দাওটা দেন। আপনি দাওটা কি করতেছেন? কি কাম? দাও দাও করে গো।
আমরা করতেছি আজকে থেকে আমাদের এই কর্মসূচি উদ্বোধন হয়েছে, শুরু হয়েছে। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত যতদিন লাগবে আমরা এই কর্মসূচিকে আমরা চালিয়ে যাব, যাতে আমাদের এই বৃক্ষরোপণের কর্মসূচি সফল হয়। তার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জাতীয়তাবাদী কৃষক ঢাকা মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ এখানে পরিচর্যা করতেছেন। আমাদের সহসভাপতি কৃষক দল কেন্দ্রীয় সংসদের ভিপি প্রাইম এবং যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবের সমন্বয়ে বিপ্লব, আমাদের এখানে হ্যাবের নেতৃবৃন্দ আছেন, হ্যাবের আহ্বায়ক আছেন, আমাদের কৃষক দলের যুগ্ম সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন নান্নু, সহসাধারণ সম্পাদক ইনসানুল আক্কাস এবং আমাদের ক্ষুদ্র কৃষক সম্পাদক আব্দুল্লাহ নাইম। এখানে আমরা ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আশরাফুল আলী ডন এবং সদস্য সচিব শফিকুর রহমান মিঠুর নেতৃত্বে আজকে আমাদের এই কর্মসূচি চলতেছে। ইনশাল্লাহ আমরা আশা করব যতগুলো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা নতুন করে রোপণ করতেছি এবং যে সমস্ত গাছ আপনাদের এখানে নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা পরিচর্যা করতেছি। আমরা ভেঙে গেছে সেগুলো পরিচর্যা করতেছি। আমরা এই কর্মসূচি অব্যাহত থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর 3 মাস পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওনাকে একমাত্র দেখার জন্য, ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য লাখো কোটি জনতা যে এসেছেন, তাদের জায়গার সংকুলন না হওয়ার কারণে একজন নেতাকে দেখার জন্য উৎসুক জনতার ভিড়ে অনেক গাছ ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করার কথা চিন্তা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অ্যাপ এর যৌথ উদ্যোগে আমরা চেষ্টা করছি 300 ফিটের মধ্যে যত গাছ আছে পুরোটা ডালপালা ভেঙে গেছে সেগুলো যদি একটু কেটে দিলে ঠিক হয়ে যায়, আর বাকিগুলো আমরা নতুন করে গাছ লাগিয়ে দিব এবং ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে দেশের পরিবেশের ভারসাম্য 300 ফিটে রক্ষা হবে এ প্রত্যাশা করি। আপনারা জানেন যে দেশের যখনই ক্রান্তিলগ্ন আসে বা দূর সময় আসে বা খারাপ অবস্থা থাকে তখন বিএনপি জনগণের পাশে দাঁড়ায়। আমরা ওই পরিবেশ রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং অ্যাপ আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আবার 300 ফিটের পরিবেশ পুনরায় আগের মতো ফিরে আনবো ইনশাল্লাহ। ধন্যবাদ।
এটার মধ্যে এই ওনারা ভালো কাজ করছে, এটা সুন্দর জীবন জীবন সেই সমাবেশটি এখানে অবিস্মরণীয় একটি জনমিলন মেলা হয়েছিল। এখানে এই সমাবেশে লাখো জনতার যে আগমন ছিল, এখানে প্রায় 1.5 কোটি জনতার সমাবেশ হয়েছিল। আপনারা জানেন এখানে তাদের আসার ফলে বসেছে, তারা মিছিল করেছে, এই ফলে কিছু গাছ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা জাতীয়তাবাদী কৃষক দল এবং এআইএর উদ্যোগে আজকে সেই ক্ষতিগ্রস্ত গাছের পরিচর্যা এবং যে গাছগুলি ধ্বংস হয়েছে সেগুলির জায়গায় আমরা নতুন গাছ রোপণ করব, সেই কর্মসূচিতে এসেছি। আমরা চাই পরিবেশ বান্ধব যে এই রাস্তা, এখানে সড়ক দ্বীপের গাছগুলি যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য আমরা রক্ষা করতে চাই এবং এটার মাধ্যমে বাংলাদেশের পরিবেশ এবং সব কিছু যে সামঞ্জস্য সেটা আমরা রক্ষা করতে চাই। বিএনপি সবসময়ই পরিবেশ বান্ধব, সবসময়ই স্থিতিশীল এবং গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী, সেজন্যই আমাদের আজকের আমাকে ব্যাকগ্রাউন্ড রাখতে চাই। ডিসেম্বর আমাদের জনপ্রিয় সারা বাংলাদেশের
জায়গার জন্য তেমন কোনো অসুবিধা হয়নি। তবে কিছু গাছ একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই গাছগুলো আমরা রিপেয়ারিং অ্যারেঞ্জ করার জন্যই আমরা আজকে এখানে অবস্থান করেছি। রফিক এবং জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক নেতাকর্মীরা আমরা এখানে এসেছি। আমরা কিছু ঔষধি গাছ এবং বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক গাছ লাগিয়ে আমরা এই যে ক্ষতিটা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমরা পূরণ করার চেষ্টা করছি এবং আমরা অব্যাহত রাখবো এই গাছ লাগানো এবং গাছের পরিচর্যা বিষয়টা আমরা মাথায় রেখে আমরা 3 মাসের কৃষক দলের সহসভাপতি ইব্রাহিম ভাই বলেছিলেন যে আমরা 3 মাস এটাকে তত্ত্বাবধানে রাখবো। ইনশাল্লাহ আমরা এর থেকেও এটা আমরা কন্টিনিউ করে যাবো। আসসালামু আলাইকুম। কাজ করতে যাবে সামনে গেলে গাছালায় দেখা হয়ে যাবে। লাগান এইটা তো আমার ইষ্ট না। কথা বলুন আমি কি করি ভাই, আমি কাটি আমি একটু ইয়া করি ভাই আপনি আগে ভিডিও ইয়ে দেন, আমরা কাজ করি, এরপরে কাজটা শেষ হোক, পরে আপনার দেখুন। কাজ করতে আসছি আমার জন্য না ভাই, এই জায়গায় থাকেন, এই জায়গায় থাকেন। আচ্ছা দাঁড় একটু হলে তো হইতো না আছে নিয়ে আসুন তো, নিয়ে আসুন। হ্যাঁ দাম নিয়ে আসো। আসে মানে দাঁড়িয়ে আসুন তো, ঠিক আছে। এই শোনা তারপরে 10 টাকা না ভাঙা ডাল যদি আপনি বেঁধে দেন কোনো লাভ আছে? পরিচর্যা মানে কি, যেটা বেরিয়ে গেছে ওটা তোমার কেটে ঠিক করে দিতে হবে। এইখানে ওইভাবে আনিয়া শুধু শুধু আইসা কত দিয়ে বেঁধে দিয়ে গেল আনতে গেছে আরেকটা এটা আরেকটা কাটতে হবে তো। কিচ্ছু আনে না, সবাই আমাদের টাকাগুলো নিয়ে ঢাকার মতো আমি চিন্তা করি দাও দাও করে বলবো না নাই প্রত্যেকটা ধান ভেঙে দিচ্ছে।
আসে ভাই আসে সব দুই ধারা থেকে আইসা দাঁড়ায় আছে এখানে তার ছবি উঠানো আর কি মুশকিল কুলো আপনার কাছে কুলো ইয়া নাই এখানে কোনো যন্ত্রপাতি নাই কিছু নাই জানা তো না বলে দিয়েছে আরে আপনাদের ভাই ছোট ভাই এই জায়গাটা কেটে দাও ভাই তো বলে দাও এই জায়গাটা কেটে দাও ভাই দেখেন তোমার কি বলছি আপনাকে বলছো আনতে এভাবে না প্রত্যেকটা ঢাল ভেঙে গেছে মানে এইভাবে রাতের দেখান সন্ত্রাসীরা 7-5 মানুষের ভাইয়া বাইরে বেড়ে ফেলে এইভাবে ভাঙছে একটা গাছ থেকে কিছু বলতে পারতো তাই সে এই পাশে এটা থাকে এটা সাথে ভাই এটা হচ্ছে মোটামুটি এটা থেকে বিপ্লব এটা আসে এটা ধানগুলা এই যে ভাঙছে এটা আমাদের